হুজুর বলেছেন মান, একবার এক কথায় সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করলো, শুরু থেকে শেষ পর্যন্ত একটি রোজাও ছাড়লো না, ওই ব্যক্তিটার জীবন থেকে, জীবনের আমলনামা থেকে এমনভাবে গুনাহ মিটিয়ে দেওয়া হয় যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে মাফ হয়ে যাওয়া, এর নাম হলো ইতকু মিনান নার। আমরা ৩য় দশকে চলছি। ফার্স্টে ওহ শাহরুজ সবর, হুজুর বলেছেন এটা সবরের মাস। আউয়ালহু রহমাতুন ও আউসাতুহু মাগফিরাতুন ও আখিরহু ইতকুম মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সবরের মাস, এ মাসের প্রথম দশকটা রহমত নাজিলের, জোরে বলুন সুবহানাল্লাহ, রহমতে খাস। ২য় দশকে ওই বান্দাগুলির জীবনের গুনাহ মাফ। ৩য় দশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত বরাদ্দ করা, জোরে বলুন সুবহানাল্লাহ, জান্নাতের ঘোষণা দেওয়া। সুতরাং এই ঘোষণা থেকে যেন আমরা বঞ্চিত হয়ে না যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাস, তাহলে যথেষ্ট। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি শরীয়তের আওতায় মানতে হবে। যদি না মানা হয় তাহলে সে ওলিও হবে না, সে আলেমও হবে না, সে পীরের মুরিদও হবে না। কথা ঠিক না ঠিক? পীর মুরিদির উদ্দেশ্যই আল্লাহকে মানা, নবীজিকে মানা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত সঠিক জীবন যাপন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির উপরে মজবুত থাকার তৌফিক দিন। রোজার নিয়ত হচ্ছে তো আপনাদের? রোজা এক ফরজ, নিয়ত কথা বলেন, প্রতিদিন নিয়ত করা কি? প্রতিদিন রোজার নিয়ত মিলে 2টা ফরজ। কয়টা? নামাজ 17। প্রতিদিন কয় ফরজ? নামাজ 17 ফরজ। তারপর ওয়াজিব 3টা তো আছে, 3 মিলে 20 হয়ে গেল। কত? ঠিক আছে না? তাহলে এই যে আপনার নামাজ প্রতিদিন, এই যে 20 টাকা নামাজ যদি বাদ দিয়ে দেন, রোজা 2 ফরজ একদিনে। রোজা কয়টা ফরজ? আর নামাজ 17 ফরজ, ওয়াজিব 3, কত হলো? তাহলে এই যে 20 টাকাত নামাজ আপনি যদি বাদ দিয়ে দিচ্ছেন প্রতিদিন, তাহলে রোজা রাখতেছেন না বাদ দিচ্ছেন? অনেকে বলে নামাজ, রোজা রাখলে নামাজ বাদ দিলে কি রোজা হবে? রোজা হবে। এক আমল বাদ দিলে আরেক আমল হবে না তা বলা যাবে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রোজা করা একটা ফরজ, রোজার নিয়ত করা একটা ফরজ। রাতের বেলা নিয়ত যদি না করতে পারেন, দিনের বেলা যদি হয় তাহলে নিয়ত করবেন আল্লাহ পাক আজকের দিনের, আর রাতে যদি করেন আগামীকালকের। কথা কি বুঝতে পারেন বাবা? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা রাতের বেলা। আর যদি দিন হয়ে যায়, দিনের সারা দিনের মধ্যে যদি আপনি নিয়ত করে নেন, নিয়ত কিন্তু করতেই হবে। তবে নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, আসুমাল ইয়াউমা, আজকের দিন আমি রোজা রাখছি, এই নিয়ত করে আপনি রোজা রাখবেন। অথবা বাংলাতে পড়বেন, আরবি মুখস্থ না থাকলে কি পড়বেন? বাংলায় পড়বেন। নিয়ত করে নিতে হবে। নিয়ত কিন্তু ফরজ। নিয়ত কি? ফরজ। তাহলে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, হজ ফরজ হলে জীবনে একবার হলেও হজ করব, যাকাত যদি ফরজ হয় হিসাব করে দেব, ইমান সঠিক রাখবো, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতি হব। ঠিক না ঠিক? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত এটা কমপ্লিট থাকতে হবে। এর পাশাপাশি আপনি ওলিদের সাথে থাকবেন। ওলিদের সাথে আল্লাহ যদি দয়া করে জান্নাতি বানায় দিবে, ওলিদের সাথে আপনাকে হাসর করাবেন, আপনি তাদের সাথে জানান, এটা আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর করবে। আমি আপনাদেরকে আর দীর্ঘক্ষণের কষ্ট দিতে চাই না। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষের মুজাহিদ হিসেবে, ইমাম মাহদী ইসলামের পক্ষের, কোরআন সুন্নাহর পক্ষের, ইজমা কিয়াসের পক্ষের, সঠিক ইসলামের পক্ষের, বাতিল 72 ফেরকার ইসলামের বিপক্ষে আল্লাহ পাক আমাদেরকে বলিষ্ঠভাবে মৃত্যু পর্যন্ত সস্ত্রীক সপরিবারে কবুল করুন। আমিন।